হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আমরা আজ এসেছি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির কমপ্লেক্সটি পরিদর্শন করার জন্য। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সটি ইতিমধ্যে দেশব্যাপী তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। এর মূল আকর্ষণ বাংলাদেশের সর্বোচ্চ আদিযোগী শিবমূর্তি, যা এই মন্দির প্রাঙ্গণে অবস্থিত। 28 ফুট উচ্চতা ও 3 টন ওজনের এই বিশাল শিবমূর্তিটি দেশের মধ্যে সবচেয়ে বড় এবং বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। স্থানীয় বাসিন্দা ও মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু নিজে এর নকশা প্রণয়ন করেন। কারিগর মালাকর বিধান মহন্তের দক্ষ হাতে তা বাস্তব রূপ পায়। বর্তমানে এখানে আরও একটি বিশাল মূর্তি নির্মাণের কাজ চলমান রয়েছে, যার কাজ প্রায় শেষের পথে। 53 ফুট উচ্চতার এই কৃষ্ণমূর্তিটি হবে বিশ্বের সবচেয়ে উচ্চতার কৃষ্ণমূর্তি। মন্দির কমপ্লেক্সটি মোট 138 শতক জমির উপর প্রতিষ্ঠিত। এখন পর্যন্ত নির্মাণ হয়েছে প্রায় 17 কোটি টাকা। তবে এই মন্দিরটির আনুমানিক ব্যয় হবে প্রায় 22 কোটি টাকা। মন্দির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে 3 থেকে 4 হাজার দর্শনার্থী এখানে পরিদর্শনে আসেন। সপ্তাহের বিশেষ দিনে কিংবা উৎসবের সময় এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 30 থেকে 40 হাজার পর্যন্ত। দর্শনার্থীদের জন্য রয়েছে বিনামূল্যে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা, রয়েছে সুইমিং পুল, কৃত্রিম পাহাড় ও শিশু পার্ক। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র বর্মন জানান, এই মন্দির কমপ্লেক্সে সর্বমোট 144টি মন্দির নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে 5টি মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয়দের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবকদের কঠোর প্রচেষ্টা ও পরিশ্রমে এই প্রকল্প এগিয়ে চলেছে। স্থানীয় বাসিন্দা হরিদাসের মতে, এই মন্দিরের কারণে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি এসেছে। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে ব্যবসা বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়েছে। এই মন্দিরটিতে এখন স্থানীয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভিড় করেছেন পুণ্যার্থীরা। বিশাল এলাকা জুড়ে নির্মিত এ মন্দির চত্বর দৃষ্টিনন্দন স্থাপনা ও সুশৃঙ্খল ব্যবস্থার কারণে ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের কাছে তীর্থস্থানের মর্যাদা পেতে শুরু করেছে। মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই প্রকল্পকে আরও উন্নত করার আশা প্রকাশ করেছেন। তার ভীষণ হলো এই স্থানটি যেন হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়। এই মন্দির কমপ্লেক্সটি তার দৃষ্টিনন্দন স্থাপত্য, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং আধ্যাত্মিক পরিবেশের মাধ্যমে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে আকর্ষণ করেছে। এটি গাইবান্ধাকে বাংলাদেশের পর্যটন মানচিত্রে একটি উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে যাবে বলে আশাবাদী এলাকার জনসাধারণ। এই মন্দিরের বিপরীতে একটি জগন্নাথ ভোজনালয় অবস্থিত। এই ভোজনালয়ে প্রতিনিয়তই প্রসাদ তৈরি হচ্ছে এবং বিতরণ হচ্ছে। চাইলে আপনি সুস্বাদু প্রসাদ গ্রহণ করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।
এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন।